হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমাদের সাথে মনসা পূজার একটা ভিডিও শেয়ার করলাম। এটা আগেই হয়েছিল, দেখাতে ভুলে গেছি, তাই আজকে দেখিয়ে দিলাম। তো আমার ভাগনার বাড়িতে হয়েছিল অষ্টনাগের পুজো, সেইখানেই গিয়েছিলাম বিকেলবেলা প্রসাদ খেতে। তো দেখো ঠাকুরটা কেমন। তারপরে রাত্রে এসে আমার লক্ষ্মীর ভাতটা জমা হয়ে গেছিলো, তো ভরে গেছিলো। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু গুনে দাও। তো টাকা জমিয়েছি, আমরা তো গরিব মানুষ, তাই একটু একটু টাকা জমিয়ে অনেকটা করি আর কি, কিছু একটা করবো বলে, আমার নিজের টাকা তাই। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, তো হাজব্যান্ড সেটা কেটে গুনে দিয়েছে। 4,000 টাকার মতো হয়েছিল আর কি, 4,000, হ্যাঁ 4300 এরকমই হবে, এর থেকে বেশি হবে না। এর থেকে বেশি এইবারই ফার্স্ট এতটা টাকা জমাতে পেরেছি, এর আগে নাহলে 2,000 3,000 এইভাবেই জমিয়েছি। তো বিকেলবেলা, তারপরের দিন বিকেলবেলা আমার ঠাকুমা এসছে ভাস্তিকে নিয়ে, তাই খেলা করছে। আমার শাশুড়ি মা গিয়েছিল ডক্টরের কাছে, ইঞ্জেকশন ছিল বলে, তো উনি এখন এখানে নেই। তো আমরা এদিকে দেখো খেলা করছি আমার ভাস্তির সাথে। এদিকে আমার মেয়েও খুব দুষ্টুমি করছে, ওকে দেখে দৌড়ে দৌড়ে জলে যাচ্ছে, জল ধরছে, এইসবই আর কি। তো ঠাকুমা চলে যাওয়ার পরে সেদিন ছিল রাখি পূর্ণিমা, তো ভাবলাম একটু বাড়িতে যাই। তো আমি আমার ভাইকে রাখি পরাইনি ঠিকই, কিন্তু আমার মেয়ে, আমার ভাগ্নি, এরা দুজন আবার রাখি পরিয়েছে আমার বাবাকে আর কি, দাদা হয়, দাদা বলে সবসময়। তো এই দেখো পাশের বাড়ি আমাদের, মানে দেখো দেখা যাচ্ছে এই যে মাঝখানে চা বাগান, এপার ওপার। তো এই বাড়িটাতে একটা পরিবার থাকতো আর কি। এই যে দুটো মেয়ে, বড় দুটো মেয়ে এসছে, আর ওরা 2 বোন আছে। তো ওরা চলে গেছে, ওর বাবা মারা যাওয়ার পরে এখানে দেখার মতো কেউ নেই বলে ওর মামা বাড়ি এখন থাকে। তো যাই হোক, তো ওদেরকে একটু উঠিয়ে নিলাম, অনেক দিন পরে দেখা হলো, তাই ওদের বাড়িতেই এসেছিলো, কয়েকটা বাসনপত্র ছিল সেটা নিতে। বাড়ি ঘরে দেখলেই তো কী অবস্থা। তো এখানে আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে দেখো বাবাকে কোয়েল, মানে ভাগ্নি রাখি পরাতে পারছিল না দেখে বাবাই ওকে উল্টা পরিয়ে দিয়েছে। আমার মেয়ে পরেছে রাখি, আমার মেয়ে তো আমার বাবাকে বাঁধতে পারলোই না। ও খাচ্ছে ম্যাগি, ও সেই সুখেই ম্যাগি খাচ্ছে। বললাম দাদাকে বানবা না। আর ও কী বলছে বলো তো, হ্যালো গাইস, ভিডিও করা দেখলে পরেই হ্যালো গাইস, ম্যাগি খাই, এটা খাই, ওটা খাই, কত কিছু বলা শুরু করে দেবে। আমাকে যে দেখে তাই বলে। যাই হোক, তারপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধ্যের আগেই বাড়ি চলে এসলাম। এখানে সবাইকে রাখি পরালো আমার ভাগ্নি, আর এদিকে আমার ভাগনা তাল দিয়েছিল একজনের বাড়ির থেকে ঠাকুরকে দেওয়ার জন্য। তো সেটাই ও তাল জাল ঠাল করে আবার সন্ধেবেলায় খেতে দিয়েছে, ঠাকুরকে ভোগ দিয়েছে আর কি। কারণ ভাদ্র মাস পড়ে গেছে, আর একজনই দিয়েছে ঠাকুরকে, সেটা তো দিতেই হবে। তো তাইও করলো। আর প্রথমেই না অনেকটা আগেই হয়ে যেত, অনেকটা সন্ধে বেশি হয়ে গেছিলো, রাত্রি প্রায় হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। কারণ দুধ কেটে গেছিলো প্রথমে, তাই পরে আবার আনিয়ে আবার করে পুরি করেছে, পুরি টুরি করে। তো পাশের বাড়ি তোমরা জানোই, আরেকটা রাধা গোবিন্দর মন্দির আছে পাশের বাড়ি, দাদা বৌদির বাড়ি, তো সেখানেও দিল আর আমাদের বাড়িতেও দিল, ওই দিল। তো এই যে দেখতেই পাবে এখন, এই যে দেখো, এই যে ও সন্ধ্যা দিচ্ছে, আর এই যে দেখো পুরি আর মানে কি বলে, তালের ক্ষীর বানিয়ে দিয়েছে আর কি। আমি তো অতটা পছন্দ করি না তালের, অতটাও কি আমি পছন্দই করি না, তালের একটা গন্ধ হয়, সেই গন্ধটা আমি সহ্যই করতে পারি না। তো আর সবাই বাকিরা ভালোই খায়, কিন্তু আমি ভালো পাই না। তো তবু ঠাকুরের প্রসাদ, তাই একটু নিয়েছিলাম, আর ভাদ্র মাসে মুখে দিতে হয় তাই। তো ঠাকুরও আশা থাকে তাল ঠাল খাওয়ার একটু, মানুষেরও যেরকম আশা থাকে সেরকম ভগবানেরও থাকে। তো আমাদের বাড়িতে একটা সিস্টেম কি, যে কোনো ফলই হোক, সেটা আমই হোক, কাঁঠালি হোক, আঙ্গুরই হোক, যে কোনো ফল তোমার যদি ঠাকুরকে আমরা আগে প্রথমে না দিই, তাহলে বাড়ি কেউ খায় না। বাড়ি কেউ বলতে আমার ভাগ্নে যেমন পুজো দেয়, আমার শাশুড়ি মা যেমন নাকি দেয় আর কি, সেরকম খাওয়া হয় না। ঠাকুরকে আগে দেওয়া হয়, তবু তারপরেই খাওয়া হয়, এর আগে আর খাওয়া হয় না। তো তো আরতির দেওয়াটা তো একটু শুনি। তো এই যে দেখতেই পেলে এখানেও দিচ্ছে পুরি আর ক্ষীর। তো দেখো ওরা 3-4 বছর ধরে পুজো করতে পারছে না, বাবা মারা গেল, এমনি আর্থিক সমস্যার জন্য একটা না একটা বাড়ি ঘর করলো, তো সের জন্য রাধা গোবিন্দের পুজো করতে পারছিল না। এই বছর তারা ভাবছে যে ভালো করে এবার ঠাকুর বানিয়ে পুজো দিবে, তাই ঠাকুরের এই অবস্থা। তো দেখতে থাকো আমার ভিডিওগুলো।